হাসপাতালে আউটডোরের ডক্টর দেখানোর জন্য যে আউটডোরের টিকিট করতে হয় তা আপনি অনলাইনে খুব সহজেই জানতে পারবেন আমার এই ভিডিওর মধ্য দিয়ে। তো যারা নতুন তারা আমার এই সাইবার হোম ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই, এবং যারা নতুন তারা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। চলুন বন্ধুরা, আজ আমরা সময় নষ্ট না করে দেখে নেব খুব সহজেই কিভাবে আমাদের হাসপাতালের আউটডোরের ওপিডি টিকিট কিভাবে টিকিট কাটা যায়। তো আমি আজ একটা লাইভ স্ট্রিম করে আপনাদেরকে দেখাবো একটা টিকিট কেটে যে কিভাবে আপনারা খুব সহজেই আউটডোরের টিকিট কাটতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে গুগল ক্রোমে বা গুগলে গিয়ে আমরা লিখবো ওপিডি টিকিট ফর ওয়েস্ট বেঙ্গল। ওপিডি টিকিট ফর ওয়েস্ট বেঙ্গল। দেখুন আমার যেহেতু এখানে অলরেডি সার্চ করা আছে সেক্ষেত্রে আমার নামটা চলে এসছে। এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পরেই আপনারা দেখলেন যে এখানে একটা অনলাইন পোর্টাল চলে এসেছে, ডাব্লিউবি হেলথ, ওয়েস্ট বেঙ্গল হেলথের অনলাইন পোর্টাল। সেই অনলাইন পোর্টালে আমি ক্লিক করবেন। অনলাইন পোর্টালে ক্লিক করা মাত্রই আপনি ডিরেক্টলি ওয়েস্ট বেঙ্গলের wbhealth.gov.in এর যে অরিজিনাল ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার, মানে যে পেশেন্ট বা পেশেন্ট পার্টির যে মোবাইল নাম্বার সেখানে পুট করতে হবে। তো আমি এখানে ফোন নাম্বার পুট করছি, মোবাইল নাম্বার দিলাম, এরপর এখানে ভেরিফাই করব। ভেরিফাই হলে আমার ওখানে কিন্তু আমার মোবাইলে যে নাম্বারটা দিলাম সেই নম্বরে একটা ওটিপি যায়, কিন্তু আপনাকে সঠিকভাবে এখানে লিখতে হবে। তো চলুন ওটিপিটা আমরা লিখে দিই। ওটিপি লিখে দিয়েছি। এরপর আমরা দেখুন তিনটে বাটনের মধ্যে সাবমিট যে বাটন সেটাতে আমরা ক্লিক করতে হবে। এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটন ক্লিক করার পরেই দেখুন আমাদের ওপিডি টিকিটের যে মেইন পেজ সেটা ওপেন হবে। হ্যাঁ, চলে এসেছে আমাদের মেইন পোর্টাল। দেখুন হসপিটাল নেম এসছে। এখানে প্রথম আপনাকে হসপিটাল নেম চুজ করতে হবে। হসপিটাল নেম চুজ করলাম। সেখানে আমার কাছের মধ্যে মেডিকেল কলেজ, এটা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং হসপিটাল। আপনি এখানে প্রত্যেকটা মেডিকেল কলেজ আলাদা আলাদা পেয়ে যাবেন। তো আমার যেহেতু বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং হসপিটাল, সেখানে আমি ক্লিক করব। এরপরে নেক্সট দেখুন আপনি কবে ডক্টর দেখাতে চান। আমি পরশুদিন ডক্টর দেখাবো। কাল, আজ 11 তারিখ, কাল 12, পরশুদিন 13, শুক্রবার, পরশুদিন ডক্টর দেখাবো। তো নেক্সট একটা অপশন পাবেন, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট হেলথ আইডি। এখানে আপনি ক্রিয়েট হেলথ আইডি বানাতেও পারেন, না বানাতে পারেন। তবে যদি আপনার তাড়াহুড়োর মধ্যে থাকেন তো আপনি না বানিয়েও কিন্তু স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। তো আমরা চলুন এটা অন্যদিন বানাবো। আজকে আমরা নো করে বেরিয়ে গেলাম। এখানে পেশেন্টের নাম, দেখুন নেম আছে, যেগুলো মেন্ডেটারি, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু আমাদের বানাতে হবে, সেগুলো লিখতে হবে। পেশেন্টের নাম লিখবেন এখানে, জেন্ডার চুজ করবেন মেল কিংবা ফিমেল, মোবাইল নাম্বার অটোমেটিক চলে এসছে। এখানে আপনি এজ দেবেন, পেশেন্টের বয়স কত, এখানে ঠিকঠাক এজ দেবেন, কারণ এই নাম্বার, জেন্ডার এগুলো কিন্তু আপনার ওপিডি টিকিটে শো করবে। সেখানে ভুল দিলে কিন্তু হবে না। এখানে ডিস্ট্রিক্টে চুজ করবেন, কোন জেলায় আপনি বসবাস করেন। এখানে আপনার যে অ্যাড্রেস, আপনার যে বাড়ি, আপনি হয়তো বাড়ি আপনার কলকাতায়, সেখানে আপনি হয়তো বাঁকুড়ায় ডক্টর দেখাতে এসেছেন। তো আপনাকে ডিস্ট্রিক্ট কিন্তু আপনার যেখানে বাড়ি, আধার কার্ডে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে পুট করতে হবে। এখানে পুলিশ স্টেশন, আপনাদের যে পুলিশ স্টেশন বা পিএস, সেই পিএস আপনি মানে ফুট করলেন, এবং এখানে অ্যাড্রেস আপনাকে কিন্তু লিখতে হবে। আপনার আধার কার্ড অথবা ভোটার কার্ডে আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করতে হবে। আপনি যেখানেই ডক্টর দেখাতে যান, হয়তো আপনি বাঁকুড়ার মানুষ, আপনি কলকাতায় পিজিতে, মানে এসএসকেএম অথবা কলকাতা মেডিকেল কলেজ অথবা এনআরএস মেডিকেল কলেজে ডক্টর দেখাতে গেলেন, সেখানে কিন্তু আপনার যদি অনলাইন টিকিট বানান তো এই অ্যাড্রেস কিন্তু কলকাতা দেওয়া চলবে না। আপনার যেখানে বসবাসের ঠিকানা, রেসিডিং অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে কিন্তু আপনাকে এখানে পুট করতে হবে ওপিডি। এরপর আমরা সব থেকে পিন নাম্বার এখানে অটোমেটিকলি চলে আসবে যখন আপনি ডিস্ট্রিক্ট বা পিএস চুজ করবেন। এরপরে ওপিডি আপনাকে দেখতে হবে কোন ডিপার্টমেন্টে আপনি ডক্টর দেখাতে চান, এটা কিন্তু ভালো করে দেখতে হবে। আমি যেমন দেখাবো জেনারেল মেডিসিন, তো জেনারেল মেডিসিনে আমি ক্লিক করলাম। এখানে অনেক বিভাগ থাকবে, হয়তো এই রেকর্ডের মাধ্যমে আপনি হয়তো সমস্ত বিভাগগুলো দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি এই যখন হসপিটাল চুজ করবেন সেখানে আপনার সেই হসপিটালের, সেই নির্দিষ্ট হসপিটালের মধ্যে যে যে বিভাগগুলো আছে আমি সবই পাবেন এখানে। তো আমি জেনারেল মেডিসিন চুজ করব। জেনারেল মেডিসিন চুজ করার পরে আমাদের দেখুন রুম নাম্বার দিয়ে দিয়েছে 22, 22। আজকে আছে দেখুন ডক্টর কে কে আছেন। ডক্টর শ্যামেশ মন্ডল আছেন, ডক্টর প্রবীর কুমার কুন্ডু আছেন, ডক্টর অতনু চন্দ্র চক্রবর্তী স্যার আছেন।
এখানে আপনি আধার কার্ড দিতে পারেন। আমরা যেহেতু ফোন নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক আছে, সেখানে আধার কার্ড নাম্বারটা চলে এসেছে। এরপর আপনি ক্যান্সেল, সেভ এবং হোম, আমি সেভ বাটনে ক্লিক করতে হবে আপনাকে। এখানে সেভ বাটন ক্লিক করার পর আপনার টিকিট রেডি হয়ে গেছে, এটা আপনি সেভ করলেন। সেভ করার পরে এটা আপনি ডেস্কটপে, আমরা যেখানে সেভ রাখেন আর কি, সেখানে আপনাকে এখানে সেভ করতে হবে। সেভ করে দিলাম। দেখুন পেশেন্টের নাম চলে এসছে, ডেট চলে এসছে, এবং এখন একটা আইডি চলে এসছে এবং কার্ড নাম্বার দিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারও দিয়ে দিয়েছে, BSMH@G2400674181। এই আমি নির্দিষ্ট দিনে এই টিকিট নিয়ে গেলে 22 নম্বরে আমি সেখান থেকে গিয়ে আমি ডক্টর কিন্তু সহজেই দেখাতে পারবো। তাহলে আমার লম্বা লাইনের যে ভিড়, সেই লম্বা লাইনের ভিড়ে আর চক্কর আর পড়তে হবে না, এখান থেকে আমি পুরোটাই পেয়ে যাচ্ছি। তো যারা ভিডিওটা ভালো লেগে থাকলে বা ভিডিওটা যদি মনে হয় ইনফরমেটিভ, মানুষের কাজে লাগবে, তাহলে ভিডিওটা আপনি লাইক শেয়ার করুন, কমেন্ট করুন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানান, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই সাইবার হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ, নমস্কার।